আমি গোল্ডের ডেলি ফরকাস্ট নিয়ে অ্যানালাইসিস করব, মার্কেটের মুভমেন্ট কি হতে পারে, গোল্ড এবং ডিএসএক্সওয়াই দুটা নিয়ে অ্যানালাইসিস করব, কোথায় বেস্ট বাই পজিশন বা বেস্ট সেল পজিশন হতে পারে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। তো তার আগে আমি বলি নেই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে গোল্ডের রেগুলার আপডেট দেওয়া হয়, এখানে প্রতিদিনের অ্যানালাইসিসগুলো পেয়ে যাবেন। তো আজকে 30 তারিখ মার্কেটের যে নিউজগুলো আছে, এই নিউজগুলো ভালো প্রভাব ফেলতে পারে মার্কেটে। তো এখন যদি আমরা মার্কেটে যাই, তো শুরুতে আমরা ডিএসএক্সওয়াইটা নিয়ে অ্যানালাইসিস করে নিব। তো ডিএসএক্সওয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট একটা প্যারালাল চ্যানেলকে মার্কেট ব্রেক করে দেন নিচ দিকে আসার পরে এখান থেকে একটা সাপোর্ট নিয়ে দেন আবার মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। তো এখানে হচ্ছে ডিএসএক্সওয়াই একটা আপ ট্রেন্ডের দিকে আছে এখন। তো সেটা কিভাবে বুঝলাম, আমরা যদি এখানে আরেকটু দেখি, উপরে একটা রেজিস্ট্যান্স জোন আছে মার্কেটের। তো এই পয়েন্টটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন, মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে অলরেডি মার্কেট ব্রেকও করে ফেলছে। তো এখান থেকে যদি আমরা আরেকটু দেখি, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, মার্কেটের অলরেডি এটা ব্রেকও করে ফেলছে। যদি মার্কেট এখানে আসে, এখান থেকে রিসেট দিয়ে আবার মার্কেটটা উপরের দিকে চান্স অনেক বেশি যাওয়ার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের এই 4 ঘন্টার চার্টে যদি আমরা এখান থেকে এই পজিশনটা একটু ধরি, তাহলে এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেটের এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে পূরণ করার জন্য মার্কেট এই পজিশনটা আসতে পারে, দেন মার্কেট আবার উপরে দিতে পারে। তো এখানে একটা ট্রেন্ড লাইন রিসেটও পাচ্ছি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও পাচ্ছি, তো যেটা মার্কেট উপরে যাওয়ার চান্সটা অনেক বেশি। তো আমরা যদি এখন গোল্ডে চলে যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা প্রিভিয়াস চ্যানেল ছিল মার্কেটে। তো মার্কেটে এই চ্যানেলটাকে মার্কেট ব্রেক করে দেন মার্কেটটা নিচ দিকে আসতেছে। তো নিচ দিকে আসলেও এখানে একটা সাপোর্ট এরিয়া আছে মার্কেটের এই পজিশনে। তো এখন যে পজিশনে মার্কেটটা আছে, এটা একটা সাপোর্ট জোনে মার্কেটটা আছে। যদিও এখান থেকে উপরের দিকে যায়, তাহলে এখানে মার্কেটটা রিট্রেস দিয়ে আবার নিচ দিকে আসতে পারে। তো এটা ব্রেকআউট করে দেন, যদি ব্রেকআউট করে তাহলে নিচ দিকে আসবে। তো আমরা কিভাবে বুঝবো যে মার্কেটের মুভটা কি এখন? তো আমরা যদি এখানে একটু দেখি, তো মার্কেটের আগের এখান থেকে হচ্ছে মার্কেটটা একটা কনসোলিডেশন এরিয়া থেকে মার্কেটটা উপরের দিকে উঠে গেছিলো। দেন হচ্ছে মার্কেট এখন আবার এটাকে রেসপেক্ট নাও করতে পারে। কারণ হচ্ছে যদি আমরা এখান থেকে আরেকটু ডিপলি অ্যানালাইসিস করি, তাহলে আমরা যদি এখান থেকে 4 ঘন্টার চার্টে যাই, এখান থেকে যদি আমরা 4 ঘন্টার চার্টে একটা ট্রেন্ড লাইন ড্র করে নিই, তো ট্রেন্ড লাইনটা ড্র করার পরে মার্কেটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট অলরেডি এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে ফেলছে মার্কেট। তো মার্কেটের এই ট্রেন্ড লাইনটা ব্রেক করার পর যদি মার্কেটটা উপরের দিকে যায়, তাহলে এখানে একটা রিসেট দিতে পারে, দেন মার্কেটটা আবার নিচ দিকে আসার চান্সটা অনেক বেশি। তো এখান থেকে যদি আমরা একটা স্ট্রং সাপোর্ট জোনটা আর্ট করে নিই, তো এখান থেকে আমরা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া জোন আর্ট করে নিলাম। দেন মার্কেট যে এই পজিশনটা আছে থেকে যদি অ্যানালাইসিস করে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন গোল্ডে তৈরি করছে। তো তো মার্কেটে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মার্কেটে তৈরি করছে। এখানে স্ট্রংভাবে মার্কেটটা কিন্তু ব্রেকআউট করছে। তো মার্কেটটা এখান থেকে যদিও রিসেট দেয়, দেন আবার মার্কেটটা নিচ দিকে আসতে পারে। তো আমরা প্রপারলি মার্কেটটা বিয়ারিশ কখন পাবো? যখন এই প্রপারলি এই সাপোর্টটাকে মার্কেট ব্রেক করবে, তখন মার্কেটটা বিয়ারিশ হবে। তো এখান থেকে যদি আমি একটু পয়েন্টটা বলে দিই, তো এটার পয়েন্টটা হবে 2277.086। তো এটা যদি মার্কেট ব্রেক করতে পারে, তাহলে মার্কেটটা প্রপারলি আমরা এখানে একটা বিয়ারিশ মার্কেট পাচ্ছি। তো এখন যারা এই পজিশনে এন্ট্রি নেবেন, তারা কিন্তু একটা ট্র্যাপে পড়বেন। তো সেটা কিভাবে? কারণ হচ্ছে অনেকেই না বুঝে এখানে বাই করবে, না বুঝে এখানে সেল করবে। দেন এটা কিন্তু একটা সাপোর্ট, এখান থেকে হয়তো বা উপরের দিকে রিটেস্ট দিয়ে দেন আবার মার্কেটটা নিচের দিকে আসতে পারে। বাট হচ্ছে এই পয়েন্টটা আমাদেরকে এড়ায় চলতে হবে, কারণ হচ্ছে মার্কেটের এই পয়েন্টটাই তার উল্টাপাল্টা মুভ করা হবে মার্কেট। তো অনেকেই এখানে যারা রিটেলার আছে, অনেকেই এখানে বাই সেল দুটাই করবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রপারলি এখান থেকে যদি আমরা বেয়ারিশ মার্কেটটা চাই, তাহলে এখান থেকে, কারণ হচ্ছে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা হেড অ্যান্ড শোল্ডার প্লাস
ট্রেন্ড লাইন ব্রেকআউট, তো দুইটাই এখানে। তো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেটের এই পয়েন্টটা এখানে